গুড ইভিনিং সবাইকে। বলো কেমন আছো সবাই? এখন বাজে বিকেল 5:45, তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা বেরোবো। তো আজকে ভাবলাম চলো, আজকে যেহেতু মেয়ের কোনো টিউশন থাকে না, বুধবার দিনটা ফাঁকাই রাখি, তো ভাবলাম আজকেই বিকেলে যাই। অনেক দিন ধরেই প্ল্যানিংটা করছিলাম যে জিয়াগঞ্জে যাব। জিয়াগঞ্জে ফেরিঘাটে গঙ্গা আরতি হয় খুব সুন্দর, তো ওটাই দেখতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে দুজনের। তো আজকেই ভাবলাম চলো বেরিয়ে পড়ি। আর লং ড্রাইভে যেতে তো আমি ভীষণ ভালোবাসি, তো বেরিয়ে পড়লাম তিনজনে। বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই ভাবছিলাম যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না, গঙ্গা আরতিটা শুরু হয়ে যাবে না তো। আমাদের বাড়ি থেকে জিয়াগঞ্জ সদরঘাট বাইকে মোটামুটি 45 মিনিটস লাগে। গঙ্গার ধারের রাস্তা দিয়ে সোজা বহরমপুর হয়ে লালবাগ হয়ে তারপরে পরে জিয়াগঞ্জ। ঘড়িতে তখন ঠিক বাজে 6:45, আমরা পৌঁছে গেছি জিয়াগঞ্জ ফেরিঘাটে। আমরাও যখন ঢুকছি দেখছি আমাদের সাথে সাথেই পুরোহিত মশাইরাও ঢুকছে গঙ্গা আরতির জন্য। যাক, একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছি। এখানে সব লাইন দিয়ে প্রচুর ফুড স্টল, বিভিন্ন রকমের খাবার পসরা সাজিয়ে বসে আছে ফুড স্টলগুলোতে। কি নেই এখানে! ফুচকা, দই ফুচকা, রোল, চাউমিন, চপ, পকোড়া, মোমো, বার্গার, চা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আরও কত কি। কোনটা ছেড়ে কোনটা খাবো। মনটা অনেক দিন ধরেই ফুচকা করছিল, তাই জন্যে প্রথমেই গিয়ে 1 প্লেট দই ফুচকা নিয়ে নিলাম। তারপরেই পাশের স্টলে দেখি কি সুন্দর ডিমের চপ ভাজছিল, তাই জন্যে আরেকটা ডিমের চপও অর্ডার করে দিলাম। ভাস্কর তো এইসব কিছুই খাবে না, ও তো এইসব স্ট্রিট ফুড খায় না। সন্ধে হয়ে গিয়েছিল, তাই মনটাও চা করছিল, তাই আমি আর ভাস্কর গিয়ে তন্দুরি চা অর্ডার করলাম, তন্দুরি চা মালাই দিয়ে। আমার আর ভাস্কর দুজনেরই এই মাটির ভাঁড়ের চা খুব ফেভারিট। বাঙালিদের ঘুরতে বেরোনোর খাওয়া দাওয়া দুটো যেন ওতপ্রোতভাবে জড়িত। কোথাও ঘুরতে বেরোবো আর এটা ওটা খাবো না, সেটা হতেই পারে না। আর তার মধ্যে তো ফুচকা আর চা, এটা তো মানে মাস্ট। এরপর চলে গেলাম সোজা মোমো স্টলে, অর্ডার করলাম ফ্রাইড চিকেন মোমো। এখানে ফ্রাইড চিকেন মোমোগুলো কিন্তু একদম অন্য রকমের, মানে আমি সাধারণত এরকম ফ্রাইড চিকেন মোমো খাইনি, কিন্তু ভীষণ টেস্টি ছিল। প্রথমে দই ফুচকা, তারপরে এই ফ্রাইড চিকেন মোমো খেয়ে মেয়ের ঝাল লেগে গেছে, বলে এবারে চলো আইসক্রিম খাওয়াতে নিয়ে চলো। আইসক্রিম খেয়ে যখন বাড়ি ফিরছি, ফেরার পথে দেখি জিয়াগঞ্জে একটা ছোট্ট মেলা বসেছে, তাই ভাস্কর বলল চলো মেলা থেকে ঘুরেই আসি। মেলায় ঢুকতেই মেয়ের রাইডসে ওঠার জন্য বায়না শুরু, কিন্তু আমি আর ভাস্কর যেহেতু দুজনেই কোনো রাইডসে উঠতে পারি না মাথা ঘোরে বলে, তাই ওকে আর একা উঠতে দিইনি।
তাই বাবা আর মেয়ে শুরু করলো নানা রকম গেমস খেলা। একবার বন্দুক চালিয়ে বেলুন ফাটাচ্ছে, একবার রিং ছুঁড়ছে, একবার বল ছুঁড়ছে, কিন্তু কোনো গেমসেই কিছু জিততে পারেনি দুজনে। রাত প্রায় 8:45, কিন্তু ওদের এখনও হুঁশ নেই, ওরা গেম খেলেই চলেছে, যত গেম দেখছে মেলার মধ্যে খেলছে। তাই প্রায় ওদের ধমক দিয়েই বললাম চলো এবার বাড়ি, অনেক রাত হয়েছে। একটা সুন্দর বিকেল কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।